কল্পনা করুন, যদি আপনার সামনে এমন একটি দরজা থাকে যা আপনাকে নিয়ে যাবে ভবিষ্যতে কিংবা অতীতে, শুধুমাত্র কয়েকটি মুহূর্তে। এটা কি শুধুই কল্পনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক সত্য? টাইম ট্রাভেলিং এটি কোনো নতুন ধারণা নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এর সম্পর্কে কল্পনা করেছে। কিন্তু আসলেই কি সময় ভ্রমণ করা সম্ভব? আধুনিক বিজ্ঞান বলে সময় হল একটি মাত্রা। যেভাবে আমরা সামনে ডানে বামে চলতে পারি, তেমনি সময়ের মধ্যেও আমরা এগোতে বা পিছিয়ে যেতে পারি, যদি আমরা যথেষ্ট শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করতে পারি। আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি প্রথম আমাদের সামনে নিয়ে আসে সময় ভ্রমণের সম্ভাবনা। তার মতে, সময় এবং স্থান একটি একত্রিত মঞ্চ তৈরি করে, যাকে বলা হয় স্পেস-টাইম। এই স্পেস-টাইম যদি বাঁকা করা যায়, তাহলে সময়ের মধ্যেও ভ্রমণ করা সম্ভব হতে পারে। কিন্তু কিভাবে এই স্পেস-টাইম বাঁকা করা যাবে? বিজ্ঞানীরা মনে করেন এই কাজ করতে হলে আমাদের দরকার হবে একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যাকর্ষণ ক্ষেত্র, যেমন একটি ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের আশেপাশে সময়ের গতিবেগ অত্যন্ত ধীর হয়ে যায়। বলা হয়, যদি কেউ ব্ল্যাক হোলের প্রান্তে পৌঁছাতে পারে এবং সেখান থেকে ফিরে আসতে পারে, তবে সে সময়ের থেকে অনেকটা এগিয়ে থাকবে। এখনো পর্যন্ত কেউ সময় ভ্রমণ করতে পারেনি। তবে বিজ্ঞানীদের মতে, ভবিষ্যতে হয়তো আমরা এমন প্রযুক্তি আবিষ্কার করব যা এই অসম্ভবকে সম্ভব করবে। যদি এমন হয়, তাহলে কি ঘটবে? আমরা কি আমাদের অতীত পরিবর্তন করতে পারব? কিন্তু একবার ভাবুন, যদি আপনি আপনার অতীতে ফিরে যান এবং কিছু পরিবর্তন করেন, তাহলে বর্তমান কিভাবে পরিবর্তিত হবে? এমন হতে পারে যে আপনি বর্তমানেই ফিরে আসতে পারবেন না, কিংবা ফিরলেও সবকিছু পাল্টে যাবে। এই কারণে সময় ভ্রমণের ধারণাটি যেমন আকর্ষণীয়, তেমনি ভয়ঙ্কর। অতীতে গিয়ে ইতিহাস বদলে ফেলা, কিংবা ভবিষ্যতে গিয়ে সেখানকার উন্নতি দেখে ফেলা, সবকিছুই আমাদের মনের গভীরে ভয় জাগায়। আজও আমরা সময়ের রহস্য নিয়ে ভাবছি। হয়তো একদিন আমরা এর উত্তর খুঁজে পাব। তবে সেই দিন পর্যন্ত সময় ভ্রমণ থাকবে আমাদের কল্পনায়, আমাদের গল্পে। একটি অজানা, অদেখা, অথচ অত্যন্ত আকর্ষণীয় বাস্তবতা। আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি সময় ভ্রমণ সত্যিই সম্ভব হবে? আর যদি হয়, তাহলে আপনি কোথায় যেতে চাইবেন, অতীতে না ভবিষ্যতে? মন্তব্যে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।